তো বন্ধুরা আবার চলে এলাম বিকালবেলায়। সকাল থেকে বিকাল অবধি কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর বিকাল থেকে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বাবার জন্মদিন তোমাদেরকে বললাম, আর যেহেতু নিরামিষের দিন পড়ে গেছে সেই জন্য সেইভাবে কিছু করতে পারিনি। ওই জন্য সোনামার বাবা বললো তাহলে রাত্রেবেলায় একটু রাইস করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে সবই কিছুই তো রয়েছে মোটামুটি, তাহলে আমি তাই করে দেবো, রাইসই করে দেবো বাবাকে। আর বললাম একটু বাজার থেকে পনির নিয়ে আসবে, তাহলে পটল পনির করে দেবো। বললো ঠিক আছে তাই করে দেবে। মানে কি বলো তো, মানে মাছ মাংস কিছু তো করা যায় না, করা হয়নি আর কি, যেহেতু নিরামিষ ছিল। আর ডিমটা তো একদমই করব না, সেই জন্য ভাবলাম যে কিছু তো একটা করি। সেই জন্যই রাইসটা করারই ইচ্ছাটা হলো আর কি, যে রাইসটাই করে দিই। আর বাড়িতে তোমার ধরো ক্যাপসিকামও ছিল, গাজর ছিল, কিন্তু বিনসটা আমার ছিল না। ওই জন্য আর কি, আর আনতেও বলিনি। সোনামার বাবা যেহেতু ডিউটি চলে গেছিলো, কেই বা আনবে, ওই জন্য ভাবলাম ক্যাপসিকাম আর গাজর দিয়েই আজকে রাইসটা করব। তারপর একটু পটল আলু কুচিয়ে নিচ্ছিলাম, যেহেতু পটল পনিরটা করব বললাম। আর কি বলো তো, পটল একটু আলু না দিলে, একটু মাখা মাখা না হলে ভালো লাগবে না। নিরামিষ যেহেতু একটু মানে আলুটা লাগবে, সেই জন্য একটু সব সবজিগুলোই আর কি কেটে নিলাম। তারপর একে একে সব ধুয়ে নিলাম। আর কি বলো তো, চপারে আমার কাটা, মানে চপার বলতে মানে চপিং বোর্ডে কাটা আমার একদমই ভালো লাগে না, জানো তো। মানে শান্তি পাই না, মনে হয় বটিটাই ঠিক আছে। তো সেই জন্য বটিতেই কাটি। আর এদিকে কাজু কিশমিশটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, তন্ন তন্ন করে খুঁজছি কিন্তু খুঁজেই পেলাম না। তারপরে এতটাই গরম হয়ে গেল কাটতে আর করতে, সেই জন্য একটু বাইরে মাঠ দিয়ে এলাম। বাবা সোনামা ওরা সব খেলা করছে বলে দেখলাম একটু যাই কি করছে দেখি, ওই জন্য চলে এলাম। আর দেখো আমাদের পোলটা নতুন বসিয়েছে, তার কারেন্ট তোমাদেরকে তো আগের ভিডিওতেই দেখিয়েছি। বাইরেটা এলাম একটু, বাইরেতে একদম হাওয়া নাই, প্রচণ্ড গরম। আর ভাবলাম একটু বসবো, আর উপায় নাই, কারণ সোনামার বাবা আবার কালকে মর্নিং ডিউটি আছে, তো আমাকে রুটি করে দিতে হবে। সোনামার বাবা ফোন মেসেজ করলো, যাই হোক রুটি করে দিতে হবে। তো চলো, আস্তে পড়ে যাবে। ওই দিকে নাম, ওই দিকে যা, ওই দিকে যা, ওই দিক দিয়ে। আবার ছোটে পড়ে যদি যাস না দেখ। তারপর ভাবলাম একটু বাইরে দাঁড়াবো, কিন্তু আর উপায় হলো না। বললাম সোনামার বাবা রুটি নিয়ে যাবে টিফিনে, সকালের জন্য আর কি। সকালে বলতে ধরো 5:45 বাড়ি থেকে বেরোয়, তো অত তাড়াতাড়ি হয় না। ওই জন্য রাত্রে করে রাখি, সকালে নিয়ে চলে যায়। কারণ আমি উঠলেই সোনামা আবার উঠে যায়, ঘুমায় না, আর সকাল থেকেই উঠে পড়বে। সেই জন্য একটু রুটিটা আটাটা মেখে নিচ্ছি, একটু পরে করব আর কি, রাতের দিকে একটু করে নেব। তো ভালো করে মেখে নিলাম। আর জানো তো আমার রুটিটা একদমই হয় না, আমি একদমই পারি না রুটি করতে। তাও এখন চেষ্টা করি, আগে তো পারতামই না, এখন তাও একটু অল্প অল্প শিখে গেছি। আর সোনামা কেমন জ্বালাচ্ছে দেখছো, বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও, এরকম করছে। মায়ের রুটি, বাবার পয়সা, দাদার পাখরি, ঠাম্মার চশমা, তুমিও গোল। তারপরে ভাবলাম আমাকে যখন করতেই হবে তাহলে আমিই করিনি, কারণ আমাকে ছাড়া তো আর মানে সোনামার বাবা করে মাঝে মাঝে, কিন্তু সোনামার বাবার তো আজকে আসতে একটু দেরি হবে। ওই জন্য ভাবলাম আমি তাহলে করে রাখি। আবার রাইসটাও করতে হবে। আর মেঘ বুড়া আর বৃষ্টি আর কি খেলা করছে, মেঘ আর বৃষ্টিতে ওই আটাটাকে নিয়ে। আর কি বলো তো, সোনামার বাবা বলেছে এসে পটল পনিরটা করে দেবে। আমি বললাম তাহলে তুমি এসে করে দেবে? বললো হ্যাঁ তুমি রুটিগুলো করে রাখো আর রাইসটা করে রাখবে, আমি এসে পটল পনিরটা করে দেবো। তো সেই জন্য আমি বললাম বেশ ঠিক আছে। আর দেখো রুটি বেলতে দাঁড়িয়ে গেছি, বসে নয় দাঁড়িয়েছি। মানে ওখানেই বেললে আমার বেশি সুবিধা হয়। মানে কি বলতো, বসে বসে মানে ভাল লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় বেললে মানে ঠিকঠাক হচ্ছে। আর জানো আগে আমি রুটি গোল করতে পারতাম না, কিচ্ছু পারতাম না, এখন সবই শিখে গেছি। সত্যি মানুষ অভ্যাসে সব কিছুই পারে। আর আমরা তো রুটি খাওয়া তো পছন্দ করি না, যেহেতু সোনামার বাবা মর্নিং ডিউটি, হোটেলে ভাত খেতে পারে না। সেই জন্যই রুটিটা থাকলে অনেকক্ষণ পেটটা ভার থাকবে। রুটি, ওটস, কোনোদিন মুড়ি, যখন যেমন হয় সেরকম নিয়ে যায়। দিচ্ছিলাম, কারণ সন্ধ্যের টাইম হয়ে গেছিলো বলে সন্ধ্যেটা দিয়ে তারপর আবার রান্নায় বসবো। ওই জন্য আমি আজকে ধুনোই দিয়েছি সন্ধ্যেতে। আর একটু ঘিয়ের প্রদীপ আমি প্রত্যেক বৃহস্পতিবারই ঘিয়ের প্রদীপটা দিই, আজকেও একটু দিয়ে দিলাম ঘিয়ের প্রদীপটা। তারপর দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেল, শাঁখ বাজিয়ে নিলাম, সন্ধ্যে দেওয়া হয়ে গেল, একটু ঠাকুর প্রণাম করে নিলাম।
তারপরে এদিকে রাইসের চালটাও একটু ভিজিয়ে নিচ্ছিলাম, মানে একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখি তাহলে ভালো হবে, ওই জন্য রাইসের চালটা একটু ভিজিয়ে রাখছিলাম আন্দাজ মতো নিয়ে, কারণ এটা কোটোই ঢালি না সবসময় তো আর হয় না, ওই জন্য। তারপরে রুটিগুলো করে নেব বলে ভাবলাম রুটিগুলো করে নিয়ে এরপর রাইসটা করতে হবে। তারপরে আবার পটল পনির আছে, সোনামার বাবা এলে আবার খেতে দিতে হবে, মানে অনেক কাজ, একের পর এক কাজ আছেই। সোনামা আছে, সোনামাকে খেতে দিতে হবে, আর টাইম মতো না করলে সোনামাও খেতে পারবে না। আর সোনামাকে আজকে একটু রাইস দেব, গরম গরম করব বলে, টাটকা বলে আজকে একটু দেব। আর বেশি মানে ঘি দিয়ে বেশি রাত্রে এখন গরম যা, বেশি ঘি দিয়ে আর দিয়ে তো করা যাবে না, সেজন্য অল্প ঘি দিয়ে আর দিয়ে করব বলে ভাবলাম তাহলে একটু সোনামাকে মানে দেবো আর কি। তো সেই জন্য সোনামাকে দিলে আমাকে তাড়াতাড়ি 9টার মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে, কারণ সোনামার খাবার টাইমে তো না খেতে দিলে হবে না, তো অল্পই খাক বেশিই খাক, টাইমে না দিলে হবে না, সেই জন্য আর কি করতে হবে। তারপর আমি সোনামার বাবার আসতে দেরি হচ্ছে বলে আমি ভাবলাম তাহলে সবগুলো ভেজে নিই আর কি, পটলগুলো ভেজে নিই, তাহলে সোনামার বাবার আর কি সুবিধা হবে করতে। পটলটা আমি ভাজা হয়ে গেল, এরপর আমি রাইসের গাজর আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব, আর ঘিয়ে ভাজবো না, কারণ বেশি মানে গরম যাক, বেশি ঘিয়ে করবো না, সোনামাকে দেবো বলে, ওই জন্য সাদা তেলেই আর কি ভেজে নিলাম। তারপরে এদিকে মানে ওবেলায় তো ভাত করা হয়েছিল, সেই হাঁড়িটাতেই আর কি রাইসের চালটা ধুয়ে বসাবো রাইসটা, সেই জন্য ওই হাঁড়িটাতেই করে নিলাম, বেশি 2-3টে করলাম না, কারণ বৌদিরও মাছ দিয়ে অসুবিধা। তারপর সাদা তেল দিয়ে আর দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে আর কি বসিয়ে দিলাম। তারপর সোনামার বাবা নিয়ে এসেছিল একটা 7 আপ, আর এটাতে কী ছিল, দই ছিল, হেনা করব বলে দইটা আনতে বলেছিলাম। আর এদিকে কেক, বাবার জন্মদিন যেহেতু ছোট্ট করে একটু সেলিব্রেট করতেই হবে বলো, বাবা বলে কথা, আমরা করব না তো কে করবে, বাবার কে আছে আমরা ছাড়া। আর আমার বাড়িতে বাবা আগের বছরেও ছিল, তো এরপর আমাদের ছোট্ট করে একটু সেলিব্রেট হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। না বাবাকে একটু খাই দাও, এই দাদাকে একটু খাই দে। সিম্পল হ্যাপি বার্থডে। তো এরপর চলছে খাওয়ানোর পর্ব, সোনামা খাওয়ালো, সোনামার বাবা খাওয়ালো, আর আমরা একটু ছবি তুলছিলাম, সোনামার বাবা স্ট্যাটাসে দেবে আর আমি ইউটিউবে দেবো, ছবি ভিডিও এইসব করছিলাম আর কি। তো যা গরম যাচ্ছে তাই মানে আর পারা যাচ্ছে না, কতদিন বৃষ্টি হয়নি, আর ভালো লাগছে না এত গরমে। আর সোনামার তো খুব আনন্দ, হ্যাপি বার্থডে মানে কেক কাটবো, কেক খাবো, আর কেক তো কত খায়, কেকের ওপর থেকে ক্রিমগুলো চেটে খায়, কেক খায় না, কেকের ক্রিমগুলো খেতে ভালোবাসে। 2 দিন আগে ননুর হ্যাপি বার্থডে হলো, ছুটকির হ্যাপি বার্থডে হলো, দাদার হ্যাপি বার্থডে, মানে ওর খুবই মজা আর কি। যাই হোক আমরা বার্থডেটা ছোট্ট করে একটু সেলিব্রেট করলাম। তো চলো এরপর আসছি রাতের খাবার নিয়ে। তো চলে এসেছি রাতের খাবারে, ঝুরঝুরে আর কি, একবারে সত্যিই ঝুরঝুরে হয়েছে, রাইসটা দারুণ হয়েছে সবাই বলেছে। তো আমি সত্যি রাইসটা একটু ভালো পারি মনে হয়, বিরিয়ানি করতে গেলে একটু কেমন ঘেটে ঘুটে যায়, কিন্তু খেতে টেস্ট হয়, কিন্তু রাইসটা সত্যি একবারে পারফেক্ট হয়। তারপর একটু খাওয়া টাওয়া হয়ে গেল, একটু রাত্রে শোবার আগে আর কি 7 আপ খাচ্ছিলাম। আর আমি না আগে এই ভুলটা করেছি বলে এখন আর এই ভুলটা করি না, আগে কি করেছিলাম মানে খুলে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, গোটাটাই ফেনা ফেনা হয়ে পড়ে গেছিলো, সেই জন্য এবারে একটু আস্তে ধীরে সুস্থে খুলছি আর কি। তো এরপর খাবো, সবাইকে দেবো, আর বিন নুন দিয়ে খায় বাবা, তো বিন নুন দিয়ে বাবাকে একটু দিয়ে দিচ্ছিলাম, আস্তে আস্তেই ঢালছিলাম যাতে পড়ে না যায় আর কি। যাই হোক, তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা, আর তোমরা এই গরমে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা বন্ধুরা।